রোজ রোজ কি বলো তুমি বিয়ে বিয়ে? দরকার তুমি বিয়ে করো, আমি বিয়ে করব না। আব্বা এটা কে? তোর মা রে। না 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 তুমি কাপ করে আমাদের বাড়ি চলো। আপনি থাকতে এই কাজ করতে বললো? হ্যাঁ আরে আমাকে তো বলে করেনি। আবার কতদিন আব্বা? এতদিন তো তুমি খাটলে, এবার তোমার যত দায়িত্বের কাজ আছে সব আমি করব, এখন তুমি রেস্ট নাও। আমি আসলে আসমাকে বিয়েই করি। কিরে ইব্রাহিম কেমন আছিস? ভালোই তো আছি। তা তোর বাপ দাদু তোর বহিন আর তুই কদিন হাত পুড়ে পুড়ে রেঁধে খাবি, বিয়ে একটা কর তাহলে। এই যুগের বেশি অংশ মেয়েই প্রেমের। কেন? সেনকে সুফিয়ার বিয়ে হলো, বউ পালিয়ে গেল। সেনকে তারপরের দিনকে জাব্বারের বিয়ে হলো, বউ পালিয়ে গেল। ভাই তুই বলছিস কি রে? হ্যাঁ রে, সেনকে মান্নার বিয়ে ঠিক হলো, বিয়ে ঠিক সব ঠিক হয়ে গেল, রাতে বউ পালিয়ে গেল। তা তোর বাপ দাদু এভাবে হাত পুড়ে পুড়ে রেঁধে খাবে নাকি? আমি এই যুগে বিয়েও করতে পারবো না, প্রেমও করতে পারবো না। থাক তোর, আমি বাড়ি গেলাম। এই বানা তো ভালো কথা বললাম, তোর বাপ দাদু হাত পুড়ে পুড়ে রেঁধে খাচ্ছে, বিয়েটা করতে বললাম বিয়েটা করলো না রে মানা, আমাদের কথা লিলুই না, পালিয়ে গেল। চলো তাহলে আমরা বাড়ি যাই। চল মানা, কাউকে ভালো বলতে যাস না। দাদু কি করছো? এই যে ভাই বসে আছি, বস। আরে ভাই কোথায় গেছিলি? এত রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আরে রাস্তা রাস্তা ঘুরে বেড়ালে হবে? পড়াশোনা করছিস না করছিস না? করছি। পড়াশোনা করছিস? হ্যাঁ। জানিস ভাই, সবই হচ্ছে কপাল। তোর বাবাকে থুয়ে তোর দাদিমা মারা গেল, আবার দেখ কেমন কপাল, তোদের দুটো ভাই বোনকে রেখে তোদের মা মারা গেল। এখন এই যে হাত তুলে রান্না করে খাওয়া, এর যে কত দুষ্করে বলে তোকে বোঝাতে পারবো না। দেখ তোর আব্বা গেল চা আনতে, কত লেট। আর যদি তোর দাদিমা বেঁচে থাকতো তাহলে তো তাড়াতাড়ি আমাকে চাটা এনে দিত। কাকে বুঝাইছো আব্বা? ও বুঝবে নাকি? বুঝা করো লাই, অন্য বলে করু। তাই তো দেখছি। যাও বাপের হাতে চা খাটে খাটে খাও, ঠিক আছে? খাওয়াও খাওয়াও, হাত তুলে রান্না করো আর খাওয়াও ছেলে মেয়েকে। কি করবো বলো? আমার কোনো উপায় আছে? কেন ছেলের বিয়ে দিতে পারছো না? ছেলের একটা বিয়ে দিয়ে দাও। কাকে বুঝাবো? কাকে বুঝাবো? কেন তোমার ছেলেকে বুঝাবা? বুঝাতে পারো না? বুঝে পাচ্ছি, ওকে তো বারবার বলছি যে একটা বিয়ে কর, একটা বিয়ে কর, একটা বিয়ে কর, তো বিয়ে করতে রাজি হচ্ছে না। না তুমি বুঝে বলো। আরে ভাই বলো। তোর বাবা যে বলছে যে বিয়ে করতে, তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? আমি তো আগেই তোমাদের বলেছি বিয়ে করবো না। কেন? এখনকার জামানার মেয়ে ভালো না। তাই? হ্যাঁ। আরে না না, বিয়েটা কর, ভালো হবে। হাত তুলি আর কতদিন তোর বাপ খাওয়াবে তোদেরকে আমাদেরকে? আমি আগেও বলেছি, এখনো বলছি আমি বিয়ে করবো না। শুন ইব্রাহিম, বলো। এই হাত পিড়ে আমি কতদিন রান্না করবো? তুই এক কাজ কর, আমি একটা মেয়ে রেখেছি, তাকে তুই বিয়ে কর, তবে সংসারটা আমাদের খুব ভালো চলবে, বুঝলি? তুই বিয়ে করে নে। রোজ রোজ কি বলো তুমি বিয়ে বিয়ে? দরকার তুমি বিয়ে করো, আমি বিয়ে করবো না। শুনলে আব্বা? সবই তো শুনলাম। ভুলে গেল? শুনলে তুমি? শুনছি তো সবই। তাইলে এইসব ছেলে সংসার হবে? তাই তো। যা খুশি তাই করো গা, আমি দেখছি কি আর ব্যবস্থা করা যায়। ছেলেকে টাইট না দিলে ঠিক হবে না। ভাই এখানে দাঁড়া যা, চলো। চলে আসো। আব্বা এটা কে? তোর মা রে। কি? হ্যাঁ। দাদা গো, কোথা থেকে আব্বু বিয়ে করে নিয়ে আসলো, দৌড়ে বেরিয়ে আসো। তুমি বসো, তারপর দেখছি। কি বললি সোহানা? আব্বা বিয়ে করে নিয়ে এসেছে। আবার তোর আব্বা বিয়ে করেছে? হ্যাঁ। এই বুড়ো বয়সের আবার তিনি। আরে আরফান, এ কি শুনছি? বসো বসো। তুই বস, আমি বসতে আসিনি। কেন? এই বুড়ো বয়সে আবার বিয়ে? এই মেয়ে, তোমার বয়স কত আর আমার ছেলের বয়স কত? তুমি এই বয়সে তুমি আমার ছেলেকে বিয়ে করেছো? ছি 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 ছি। তুমি যাও তো, তুমি যাও। তুমি যাও, যাও ঘরে বসে যাও। ঘরে বসবো তো বটেই। আমার যা ভালো লেগেছে তাই আমি করেছি, তুমি যাও।
যাবো তো বটেই। এই ইব্রাহিম, বলো। তোর নানাকে খবর দে, যা। আমি এক্ষুনি যা, দিচ্ছি। রাস্তায় বেড়াতে পারবো? এই বুড়ো বয়সে আবার বিয়ে করেছে, লোকজন আমাকে কি বলবে? 5টা লোকে 5 রকম কথা বলবে। তো পণ্ডিতি করছি, বুঝবে না সুঝবে না। শোনো, তুমি ঘাবড়ায় না, ঠিক আছে? ঠিক আছে। আমি ঠিক আছে, তুমি ঘাবড়াবে না। চোদ্দ ঝড় হইবে উঠুক, আমার সম্পত্তি আছে, টাকা আছে, গয়না আছে, সবকিছু আছে, তোমার চিন্তা নাই, ঠিক আছে? বসো। চাচা, ঠান্ডা তো কমে গেল, গরম চলে এসেছে, তাই না? তাই তো। ভালো আছেন আপনি? কেমন আছেন এখন? ভালো আছি রে বাবা, কিন্তু মনের দিকে শান্তি নাই। কেন? আমার মেয়েটা মরে যাওয়ার পর এক নাতিনকে নিয়ে এটা আমার দুশ্চিন্তায় আছি। দুশ্চিন্তা? জামাই আমার বলছে যে নাতিকে বিয়ে করতে, তাও মত হয়নি। তা এখন টেনশনে আছি, ওদের সংসারটা চলছে খুব ছিরখাল্লি হয়ে, কে খাওয়ার কথা শুনছে না, তাই একটু দুশ্চিন্তায় আছি। না 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 না, তুমি টপ করে আমার বাড়ি চলো। এভেন, কি খবর? না 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 না, তাড়াতাড়ি আমার বাড়ি চলো, আব্বু বিয়ে করেছে। তোর আব্বা বিয়ে করে বয়সে? হ্যাঁ। তোর আব্বা তাকে প্রতিশ্রুতি দিল যে আপনার মেয়ে মরে যাওয়ার পর আমি আর বিয়ে শাদী করবো না, আপনার নাতিকে নিয়ে আমি থাকবো। তাড়াতাড়ি চলো আমাদের বাড়ি। তার সত্ত্বেও বিয়ে করে তোমার আব্বা না? হ্যাঁ। চলো আরো দিকে গাছ। এই তোমার আব্বার বয়স মেলা না? বয়স মেলা, তাও অল্প বয়স মেয়েকে বিয়ে মানুষের করেছে। লোকের ঘৃণা নাই? ও লোকের বয়সে বেশি ছোট ছোট বিয়ে করছে আবার। তাড়াতাড়ি চলো। না না, দেখো। কি গো বাবা, কি শুনছি? এই বয়সে বিয়ে করলে একটু তোর বিবেক বাজলো না? ছেলে মেয়ের সময় একটু খেয়াল রাখতে হয় না? ছি 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 ছি, এই কথা ছিল? হ্যাঁ, যে আমার মেয়েটা মরার পর কি বলেছিল আমাকে, যে না আপনার মেয়ে যখন মারা গেছে, আমার এই ছেলে মেয়েলে আমি যেভাবে দিন কাটাবো। ছি 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 ছি। আপনার মেয়ে মরা তো বেশি দিন হয়নি, কয়েক বছর হলো। তো বুড়ো বয়সে বিয়ে করা সব জায়গায় কি করেছে? কাজটা ভালো করেছে? লজ্জা ঘৃণা আছে মানুষের? ছেলে মেয়ে আছে, তাও এই বয়সে বিয়ে করা একই স্বভাব খারাপ মানুষের। ছি ছি, মাথায় হেড হয়ে গেল গো। আর লাতির মুখ ফেলে তাকাইতে পারছি না, লাতির মুখ ফেলে তাকাইতে পারছি না, জামের একটু বিবেকা বাজলো না? ছি। আরে সুহানা, তোর নানা এসেছে বলে মনে হচ্ছে রে। হ্যাঁ, এসেছে। চ দেখি। বিহাই, দেখুন দেখুন দেখুন, আপনার ছেলে কাজটা দেখুন। আমার ছেলের কাজ তো আমি দেখছি ভালো করে, তবে এত করে বুঝে তো বলে পারছি না। আপনি এসেছেন তো, আপনি একটু ভালো করে বুঝান। এই বয়সে কি বিয়ে করে? আর বোঝানোর তারা হাত আছে ভাইয়া, আর বোঝানোর তারা হাত আছে। আর তো কোনো হাত নাই দেখছি না। আর ছেলেটা মেয়েটার কি অবস্থা হবে আপনার আপনি নাতি? আমার কথা শুনেন, আপনি থাকতে এই কাজ করতে পারলো? হ্যাঁ, আরে আমাকে তো বলে করেনি, ও চুরি করে বিয়ে করে নিয়ে এসেছে। সবাই কাটের মেয়েকে বিয়ে করেছে, তাই করেছে নাকি? হ্যাঁ, বয়সে বুড়ো বয়সে কি বলে আছে বাড়িতে? লজ্জা লাগছে না? ছি, থাকো তোমরা, চলে এলাম। আব্বা বসো, আপনি বসেন। আমি বাবা বসতে আসিনি, আমি বসবো না। আমি দৃশ্য দেখে আমার চোখ দাঁড়িয়ে, কি আর দেখবার কি আর শুনবো। আপনাদের বলা শেষ হয়েছে? হ্যাঁ বাবা, বলা শেষ হয়েছে। আপনি 2 বছর আমার স্ত্রী মারা গেছে, আপনার মেয়ে, আপনি কোনোদিন খোঁজ নিয়েছিলেন? খোঁজ নিয়ে এসে দেখেছিলেন আমি কি করছি, আমি কি করি, এই ছেলে মেয়েকে কি করে মানুষ করছে? একদিনও তো খোঁজ নেননি। আজকে লাতিতে আপনাকে খবর দিয়েছে আর আপনি ছুটে চলে আসলেন। হ্যাঁ, এই বয়সে ওদেরকে আমাকে রান্না করে খাওয়াতে হবে? হ্যাঁ, বুড়ো বাপ, একটা ছেলে একটা মেয়ে, আর এই বয়সে আমি চা করে খাওয়াবো, আমি রান্না করে খাওয়াবো, এগুলোকে শোভা পাই? মেয়েকে বলেছি কাজ করেনি, ছেলেকে বলছে বিয়ে করবে না, দরকার নাই। আমি বলতে গেলাম বিয়ে কর, আমাকে বলে কেন তুমি বিয়ে করো। আমি বিয়ে করে নিয়ে এসেছি, আমি তাকেলে সংসার রাখবো। আমার যা জমি জায়গা আছে, আমি যদি আমার কাজ ঠিক রকম না হয়, আমার জমি জায়গায় গয়না কাটে যা করছে আমি সব আমি তাকে লেগে যাবো। তুমি ভয় করেন, আসো। বেয়াই বসুন। আচ্ছা ভাই, ছেলে তো এরকম কাজ করে দিল আপনার, তাহলে তো লাতি নাতির সময় একটু ভাবতে হবে। ভাবতে তো হবেই। হ্যাঁ, এখন কি করা যায় সেটা এখন যুক্তি করে ওদেরকে বাতলা। শোন ইব্রাহিম, বলো।
তোমার আব্বা এখন বিয়ে করে এসছে, ঠিক আছে? হ্যাঁ। এখন তোমার সমস্ত কাজ তোমরা নিজে ভাগ বন্টন করে নিবা, ঠিক আছে? কেউ কাউকে হিংসা করবে না। খাবার দাবার যত যা লাগে সঙ্গে সঙ্গে দেবা, ঠিক আছে। আর তুমি তোমার আব্বার কথা বিয়েতে রাজি হলে বিয়ে করো। বিয়ে করো মানে বাড়ি সম্পূর্ণ তোমার ছোট মার নামে লিখে দিবে, ঠিক আছে? তো বিয়েতে তুমি মত দাও। আর সোহানা তুইও শুন, তুই তাড়াতাড়ি চা করে এনে তোর আব্বাকে দিবি, তোর সৎ মাকে দিবি, আমাকে দিবি, তোর ভাইকে দিবি। যদি বাই চান্স ওই আলমারির চাবি তোর ওই সৎ মায়ের হাতে পড়ে যায়, তোদের হবে আমি ভাবতে পারছি না। চিন্তা করো না দাদু, আমি ঠিক করলি। হ্যাঁ, সমস্ত কাজ তুই করবি, তোর সৎ মাকে একটা কাজও করতে দিবি না। ঠিক আছে। হ্যাঁ, তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি একটাই কারণে। কি কারণে? দাদুকে আর আব্বুকে দেখাশোনা করতে হবে। আর যদি দেখাশোনা না করো, আব্বার জায়গা জমি যা আছে সব ছোট মার নামে দিয়ে দেবে। আর যদি দিয়ে দেয় তাহলে আমরা পথের কাঙালি হয়ে যাবো। এই কথা তুমি টেনশন করো না, আমি দেখে নেবো। ঠিক আছে, চলো। আসমা, দেখলে কেমন করে কাজ চলছে? এ দেখো বড় ছেলের বিয়ে হয়ে গেল, ঠিক আছে? আর মেয়েটা তো ওটাও চিন্তা নাই, তুমি আর কয়েকটা দিন থাকো, হ্যাঁ? তারপরে দেখিও, ঠিক আছে? ঠিক আছে। একটু চা পালে ভালো হয়তো, একটু চা নিয়ে এসো। চা আনতে যেতে হবে না আব্বা, দেখো চা চলে এসেছে। হ্যাঁ, ওই দেখ আমার খেপি চা বানাতে শিখেছে। তুমি চা বানাতে শিখেছো? হ্যাঁ। বাহ বাহ, দাও দাও দাও, বেশ বেশ বেশ, চা বানাতে শিখেছে। এটা দাদু লেগে থাক। আচ্ছা, একটু পানি পেলে ভালো হতো। এলেন আব্বা পানি? কাউকে না কিছু চাইতে সব হাতে হাতে রেডি হয়ে যাচ্ছে, কি ব্যাপার হলো? সংসার তো খুব ভালোই ম্যানেজ হয়েছে। এরকম এরকম। আচ্ছা, একটু পানি খাই। যাক, ইব্রাহিম কো? কি হলো আব্বা? হ্যাঁ, তুমি কত জনে বেড়াচ্ছ? আমি সেই দিনকে রেকর্ডের কাজটা সাথে যেতে বলছিলে না, ওটা আজকে যাচ্ছি। তাই? হ্যাঁ। মানে এতদিন বলে বলে হলো না, এখন আপনি আপনি চলে যাচ্ছ? আবার কতদিন আব্বা? এতদিন তো তুমি খাটলে, এবার তোমার যত দায়িত্বের কাজ আছে সব আমি করবো। এখন তুমি রেস্ট নাও। বেশ, আমি রেস্টে থাকি। যাও, রাস্তাঘাটে দেখে শুনে যাইও। ঠিক আছে আব্বা। বেশ, তবে যাই, একটা কথা শুনে নাও। বলো। এখানে দাঁড়াও, তোমার দাদুকে ডাকো। দাদু। কি হয়েছে ইব্রাহিম, তো ডাকছিস? আব্বা কি বলছে শুনো। হ্যাঁ, কি বলছিস বল। হ্যাঁ, বসো আব্বা, তুমি বসো, কথা বলছি। এই বুড়ে বয়সে আর কত আর আমাকে টেনে নিয়ে বেড়াবি রে বাবা। বল আব্বা, তোমাকে যে কথা বলার লেগে আমি ডাকলাম। আজকে দেখছো তো, আজকে তোমার লাতে বউ আমাকে পানি এনে দিয়েছে। পানি এনে দিয়েছে? হ্যাঁ, কদিন থেকে ভাত পানিও দিচ্ছি। আচ্ছা। তারপরে আমার মেয়ে, তোমার এই লাতনি, সেও দেখছি হাতে হাতে কাজ করছে। এ তো ভালোর দিক। ইব্রাহিম আজকে দলিল রেকর্ড মানে অফিসে যত কাজ আছে সে দায়িত্ব নিচ্ছি, অথচ বিয়েও করে ফেললো। সব বিয়ে করছিল না, তাও করে ফেললো। তো সব কিছু ম্যানেজ আছে। হ্যাঁ, কিন্তু আমি কি কাজ করেছি জানো? কি কাজ করেছিস বাবা বল। আমি কি কাজ করেছি তোমাকে বলবো? কি কাজ করেছিস? আমি আসলে আসমাকে বিয়েই করি। এতে কি বলছিস? মেয়েটা 1 মাস ধরে আছে, অথচ তুই বলছিস যে বিয়ে করিসনি? হ্যাঁ, এ কি করে হয়? ভাই আমার কাজ শেষ, আমি এখন আসি। আরে ভাই মানে? ভাই হয় আমার। ভাই হয়? আরে আরফান, এই আমি কিছুই বুঝতে পারছি না, তুই একটু বুঝে বল। আব্বা শুনো তাইলে। হ্যাঁ বল। আসমা, ও আসমা, আসমা। কে আসছি? ভাই হঠাৎ কি ব্যাপার আমার বাড়িতে? তোর বাড়িতে বড় বিপদে পড়ে এসেছি, বস। ভালো আছো ভাই? ভালো আর আছি কই, ভালো থাকাতেই থাকা, বুঝতে পারছিস না? তোর ভাবে মরা কতদিন হলো? অনেক দিনই তো হলো। 2 বছর। আমি বড় বিপদে পড়ে আছি জানিস? কেন, কি হয়েছে? আরে ছেলেরা বিয়ে করতে রাজি হয়েছে না তো। কালকে ছেলেকে বিয়ের কথা বললাম, ছেলে কি কথা বলেছে জানিস? কি বলেছে? যাক, মানে শুনে আমার একবারে বিরাট লজ্জিত হয়ে গেছি। আবার রাগও হয়েছে, আবার দুঃখও হয়েছে। ছেলেরই স্বাদ মেটায়। একটা কাজ করে দিবি বহিন। কি হলো, কি বলছো? তুই তো আমার খালাতো বহিন, আমি কোনো বিপদে পড়লে তোকে বাঁচাতে হবে। হ্যাঁ। তোকে আমার বাড়িতে 5টা দিন আমার বড় এনে দিতে। এ কি বলছো তুমি ভাই? আমি পারবো? পারবি না কেন?
তুই 4টে দিন আমার বাড়িতে থাকবি, ঠিক আছে? 4টে দিন পরে দেখবি আমি বাড়িকে টাইট দিয়ে দিই, মানে ওরা কিভাবে কি করছে সেটা তুই দেখবি। তুই খালি বলবি আমি বলবো তুই আমার বোন, তুই মেনে নে, এটাই তোর কাজ, পারবি না? ঠিক আছে ভাই, তুমি বিপদে পড়েছো, আমি না বাঁচালে কে বাঁচাবে তোমাকে? তাহলে তুই আমার বোন, তুই ছাড়া কে বাঁচাবে বল? তাই দৌড়তে দৌড়তে তোর কাছে এসছি, তুই তাহলে চ তাড়াতাড়ি বের হ, ঠিক আছে ভাই। আজই যেতে হবে। ভাই আমি রেডি। রেডি? যাও, গিয়ে লাগলাম, চলো। চলো দেখি তোকে জব্দ করতে পারছি কিনা। বুঝতে পারলে তো কথা আব্বা? সবই বুঝলাম রে বাবা। আমি তোকে এই বিয়ে করেছিস বলে কত তোকে অন্যায় বলেছি, কত বকেছি, তবু তুই সব কথা মুখ বুঝে সহ্য করেছিস। সবই সহ্য করেছি, কেন জানো আব্বা? আজকে দেখো ইব্রাহিম নিজের দায়িত্ব পালন করতে শিখেছে, আজকে বৌমাকে নিয়ে এসছে বাড়িতে, আজকে আমার সংসারটা সুন্দরভাবে সাজিয়ে গেছে। হ্যাঁ, আর আজকে আসমা যদি এই কাজটা না আমার করে দিত, তাহলে এই সংসারটাকে আমি কি করে সাজাতাম বলো তো? তাই তো। তাহলে ভাই আমি আসি। আসমা, তুমি যে আজকে আমার উপকার করলে, আমার এই সংসারটাকে যে তোমার দ্বারাটা জোড়া রাখলো, তবে কোনোদিন যে তুমি বিপদে পড়ো আমাকে তুমি খবর দেবে, আমি গিয়ে তোমাকে যতটুকু পারি আমার জান প্রাণ দিয়ে তোমাকে আমি উদ্ধার করবো। তবে বহিন, তুমি আমার বহিনী থাকলে, ঠিক আছে? এদিকে বোঝাবার জন্য তোমাকে আমি নাটকটা করতে বলেছিলাম। ভালো থাকো, কিছু মনে করো না। ঠিক আছে, বোনের তো এটাই কাজ, ভাইদেরকে বাঁচানো, হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি পালন করেছি। তাই তুমি আমার থেকে বাঁচিয়ে নিলে। আজ আমার ছেলেরা কত ভালো আছে, মেয়ে ছেলে, আজকে বুড়ো বাপটা কত শান্তি পেয়েছে। আমি সকলের টেনশনে তুষার নিয়ে তোমার কাছে আমি ছুটে গেছিলাম। কাজটা খারাপ করোনি ভাই, তুমি ভালোই করেছো। হাই গাইস, ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।